মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ও ধনী দেশ। মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে একই সাথে রয়েছে পর্বতে ঘেরা প্রকৃতির নিবিড় স্পর্শ, সাগরের ঘ্রাণ ও বিচিত্র জীববৈচিত্র্যের সন্ধান। আধুনিক প্রযুক্তির সকল সুযোগ সুবিধা দেশটিতে পৌঁছে গেলেও মালয়েশিয়ানরা ভুলে যায়নি নিজেদের শিকড়, নিজস্ব সত্তা ও সংস্কৃতির পরিচয়। এই দেশের নাগরিকরা যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নত দেশগুলোর মতো সুযোগ সুবিধা ভোগ করে। অথচ দেশটি কিন্তু কয়েক দশক আগেও এমন ধনী ছিল না। যোগ্য নেতৃত্ব এবং সুদীর্ঘ পরিকল্পনার কারণে দেশটি এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে আমরা মালয়েশিয়া সম্পর্কে নানা জানা ও অজানা তথ্য নিয়ে আলোচনা করা হবে বনাফাইড টিউটরের এই পর্বে। আপনি যদি বনাফাইড টিউটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। মালয়েশিয়ার ইতিহাস প্রায় ৮,০০০ বছর পুরনো। এখানে হাজার হাজার বছর আগে মানব বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায়। মালয়েশিয়ার স্থানীয় লোকেরা বেশিরভাগ সনাতন ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। মালয়েশিয়ার মোট আয়তন ৩,৩০,৮০৩ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩,৬০,০০,০০০। মোট ১৩টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত এই দেশটি চীন সাগরের দক্ষিণে অবস্থান করেছে। মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং ফিলিপাইন এই ৫টি দেশের সীমান্ত আছে। এই দেশটি সমতল ভূমি থেকে অনেক উঁচুতে অবস্থিত, যেটি কিনা গভীর খরা বনাঞ্চল আর পর্বতমালা দিয়ে সাজানো। মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কিনাবালু। মালয়েশিয়ার রাজধানী হল কুয়ালালামপুর এবং সরকারি ভাষা মালয়। মালয়েশিয়ার জনসংখ্যার ৬০% হচ্ছে মুসলিম, বাকি ৩০% চাইনিজ ও ১০% ভারতীয় তথা হিন্দু, শিখ ও অন্যান্য ধর্মের। মালয়েশিয়া ১৯৫৭ সালের ৩১শে আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হন টুঙ্গু আব্দুর রহমান। সেই সময় মালয়েশিয়া ছিল অত্যন্ত গরিব দেশ। রাবার, পাম অয়েলের মতো সম্পদ থাকলেও দীর্ঘদিন ধরে শোষণের শিকার হওয়ার কারণে বেশিরভাগ নাগরিকই দরিদ্র সীমার নিচে বসবাস করত। ১৯৮১ সালে ডক্টর মাহাথির মোহাম্মদ যখন প্রধানমন্ত্রী হন তখন থেকে দেশের অর্থনৈতিক চাকা দ্রুত অগ্রসর হতে থাকে। তিনি উন্নয়নের জন্য জাপান ও চীনকে অনুসরণ করা শুরু করেন। কৃষি নির্ভরতা থেকে শিল্পায়নে যোগ দেন। বিশ্বের বড় বড় কোম্পানিকে সুযোগ সুবিধা দিয়ে দেশে বিনিয়োগ করার আহ্বান জানান। বিদেশ থেকে সস্তা শ্রমিক আমদানি করেন। বিশেষ করে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে সস্তা শ্রমিক আমদানি করে কলকারখানা চালু রাখেন। এতে বিদেশি কোম্পানিগুলো ব্যাপক উৎসাহিত হয়। ফলে দেশে শিল্প বিপ্লব ঘটে। মালয়েশিয়া ঘুরতে চাইলে প্রথমে দেখতে হবে রাজধানী কুয়ালালামপুর। ৯০ দশকের শুরু থেকে মালয়েশিয়া পর্যটনে মনোনিবেশ করে। পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রধান আকর্ষণ। ১৯৯৮ সালে নির্মাণ সম্প্রতির সময় এই ভবনটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যার উচ্চতা ১,৪৮৩ ফুট। ৮৮ তলা উঁচু এই স্থাপনা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া টুইন টাওয়ার। এই টাওয়ারের ভেতরে উপভোগ করার জন্য রয়েছে স্কাই ব্রিজ, যা ভবনের ৪১তম এবং ৪২তম তলার মধ্যে সংযোগকারী একটি ঝুলন্ত সেতু। এই ব্রিজ থেকে পুরো শহরের বিস্তৃত দৃশ্য দেখে মনে হবে যেন আপনি আকাশ ছুঁয়ে আছেন। পেট্রোনাস টাওয়ারে আরোহণের সেরা সময় হলো সূর্যাস্ত সময়। এই স্থাপনা দেখতে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসে হাজার হাজার পর্যটক। পেট্রোনাস টাওয়ারের একটু সামনে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয় ওয়াটার শো। অনেকে একে ওয়াটার ডান্সিং শো বলে থাকে। বিভিন্ন মিউজিকের তালে পানির ফ্লোয়ারে থেকে পানির নিঃসরণ আর রঙিন আলো দেখলে মনে হবে যেন পানি কোমর দুলিয়ে নাচ করছে। পানির এমন নাচ দেখে অনেক তরুণ তরুণীও নাচ শুরু করেন। এছাড়াও বেবিলিয়ন, টাইম স্কোয়ার, বিবি প্লাজা, সানওয়ে পিরামিড মার্কেট সহ অসংখ্য শপিং মল গড়ে উঠেছে এই দেশে, যেখানে দামি ব্র্যান্ডের ভালো পণ্য অত্যন্ত সস্তায় পাওয়া যায়। ফলে সারা পৃথিবী থেকে এখানে মানুষ শপিং করতে আসে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে। তবে মালয়েশিয়া মানেই শপিং স্বর্গ নয়, এটা প্রাকৃতিক সৌন্দর্যেও পরিপূর্ণ। কুয়ালালামপুর থেকে ৪১৩ কিলোমিটার দূরে অবস্থিত আন্দামান সমুদ্র সৈকত অঞ্চল, যা ১০৪টি দ্বীপের সমষ্টি।
কেবল কার, অপরূপ ঝর্ণার কলকল সুরধ্বনি, সমুদ্রের নিচ দিয়ে রাস্তা, ম্যানগ্রোভ ফরেস্ট, আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে এখানে। ইচ্ছা হলে ভিন্ন অভিজ্ঞতার জন্য একটি নৌকা ভাড়া করে যে কেউ চলে যেতে পারে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। সেখানেও আছে বানরের গুহা, ঈগলের গুহার মতো দর্শনীয় স্থান। তবে মালয়েশিয়ার ভ্রমণের সেরা জায়গা দ্য মুন ভ্যালি ইকো ট্যুরিজম ও বনভূমি। এটি 130 মিলিয়ন বছরের পুরনো নিম্নভূমিতে অবস্থিত। এর পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করার জন্য রয়েছে মালয়েশিয়ার বিশাল পর্বত। পুলাও টিউমেন পর্বত বিখ্যাত এর উচ্চভূমির জন্য। এই উচ্চভূমি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা। বর্তমানে এই আকাশছোঁয়া অঞ্চলে গ্রিন টি, স্ট্রবেরি ও সবজি খামার গড়ে উঠেছে। পর্যটকরা শীতল পরিবেশ ও পর্বত আরোহণের জন্য এই অঞ্চলে ছুটে আসে। পর্যটকদের স্বর্গ এই দেশটিতে তাদের জন্য সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। নানা বর্ণ, ধর্ম, সংস্কৃতির দেশ বলা হয়ে থাকে মালয়েশিয়াকে।